হ্যালো এভরিওয়ান, দিস ইজ অগ্নিপ অ্যান্ড আমি আজ যাচ্ছি কলকাতার মিউজিয়াম। কলকাতার মিউজিয়াম আমি আগে কোনোদিনও যাইনি, আজ যাব। কিভাবে যাব, কি কি ঘুরবো, আজ সব তোমাদেরকে দেখাবো কলকাতার মিউজিয়াম। তো চলো যাওয়া যাক কলকাতা। আমি এখন যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত। যারা প্রায়ই হাওড়া যান তারা অবশ্যই জানেন ট্রেনটি ঢোকার আগে মিনিমাম 5 থেকে 15 মিনিটের জন্য হলেও হোল্ড তো করবেই, কিন্তু বাইরে ওয়েদারটা দারুণ হওয়ার জন্য সেইভাবে খুব একটা বোরিং ফিল করছিলাম না, বেশ এনজয়ই করছিলাম ওয়েদার। তো ফাইনালি হাওড়াতে নামলাম, ট্রেনটা 45 মিনিট লেট। হাওড়াতে নেমে গেছি, এই যে ট্রেন। এইবার যাব, এখান থেকে ধরবো মেট্রো থেকে একদম সোজা ইন্ডিয়ান মিউজিয়াম। তো মোটামুটি সকালবেলায় আজ টিফিন করব একটা ভেজ কর্ন রোল আর একটা আচারি পনির টিক্কার মতো কিছু একটা, আর একটা এখান থেকে একটা কেক নিয়ে নেব। মোটামুটি এইটা দিয়ে টিফিন সারবো। আর এই যে আমার অপোজিটেই আছে হাওড়া মেট্রো, এখান থেকে মেট্রো ধরে যাব। এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, হাওড়া মেট্রো স্টেশন। তো এইগুলো হচ্ছে মেট্রো টিকিট, এই দেখো। আর এই হলো হাওড়ার মেট্রো স্টেশন। যারা এখনো পর্যন্ত যাননি অবশ্যই একবার হলেও যেতে পারেন। ভাড়া খুব একটা বেশি নয়, হাওড়া থেকে এক্সপ্লেনেড যেতে মাত্র 10 টাকা লাগে। আর আমি স্টেশনে পৌঁছেই দেখি ট্রেনটা অলরেডি স্টেশনে ঢুকে গেছে, তাই তাড়াহুড়ো করে মেট্রোতে উঠে পড়লাম। এই যে এই নীল আলো মানে আমরা এখন আছি গঙ্গার নিচে। এইবার এলো আসল টুইস্ট। মেট্রো থেকে নেমে মোটামুটি ইন্ডিয়ান মিউজিয়ামের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম আজ মিউজিয়াম বন্ধ। কারণ আমি গিয়েছিলাম সোমবার, আর আমার একদমই জানা ছিল না যে সোমবার দিন মিউজিয়াম বন্ধ থাকে। সেখানে গিয়ে তো আমি একটু নিরাশ হলাম। তারপর গুগল ম্যাপে সার্চ করলাম, দেখলাম কোথায় যাওয়া যায়, আর পৌঁছে গেলাম মেট্রো আইনক্স সিনেমা হলে, যেটা একদম এক্সপ্লেনেটেই অবস্থিত। তো এখন যাচ্ছি আইনক্স, কারণ ওখানে মিউজিয়াম বন্ধ, কি আর করা যাবে। তো চলো আইনক্সে যাচ্ছি, দেখা যাক আইনক্সে উঠে কীরকম। মেট্রো আইনক্সে ঢুকে আমার চক্ষু তো একদম চড়ক গাছ, কারণ এই প্রথমবার আমি মেট্রো আইনক্সে ঢুকেছিলাম। আর ঢুকেই অ্যাম্বিয়েন্সটা আমার জাস্ট দারুণ লেগেছে। এই পাশে রয়েছে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, বার্গার, সব কিছুর স্টল। আমি সিনেমা দেখতে গিয়েছিলাম 10:35 শো, আর আমার পড়েছিল 260 টাকা একটি টিকিট। টিকিটটার অ্যাকচুয়ালি দাম 229 টাকা, কিন্তু তার সাথে একটা কম্বো প্যাক অফার চলছিল, একটা পপকর্ন আর একটা ছোট কোল্ড ড্রিঙ্কস। তাই আমি তার সাথে পপকর্ন ও কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তাই আমার টিকিটটা পড়েছিল 260 টাকা। আর সত্যি কথা বলতে 260 টাকা দিয়েও খুব একটা গায়ে লাগেনি, কারণ ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। তারপর মুভি দেখে বাথরুম সেরে বেরিয়ে পড়লাম পেটের জ্বালার উদ্দেশ্যে। এখানে তো পপকর্ন খেয়েছিলাম, কিন্তু পপকর্নে কি আর পেট ভরে? তাই বেরিয়ে পড়লাম পেটের জ্বালা মেটাতে। মোটামুটি আইনক্স থেকে মুঞ্জা বইটা দেখে বেরোলাম, খুব সুন্দর করেছে, কিন্তু মুভিটা খুব ছোট, 2 ঘন্টারও বই নয়। আর এবার যাচ্ছি একটু খাওয়া দাওয়ার দিকে। ডেকাসল্যান্ড সবাই জানে, সবাই চেনে নামটা। সেখানে যে দেখা যাক কী কী খেতে পারি আর কী কী খাবো। তো চলো সেখানে যেয়ে দেখাচ্ছি। ডেকাসল্যান্ডে গিয়ে পৌঁছে গেলাম সবার পরিচিত দোকানে, অরুণদার জয়মাতারা হোটেল। সেখান থেকে 1 প্লেট খিচুড়ি, সাথে পনির ভর্তা এবং 2টো নান রুটি, আর সাথে বাটার পনির নিয়ে নিলাম। সত্যি কথা বলতে খাবারগুলো আমার এভারেজ লেগেছে, নয় খুব একটা ভালো, নয় খুব একটা খারাপ। আর এই টাকাতে এই খাবার আমি বলবো ঠিকঠাকই আছে। আর খাবার শেষে ডিজার্টের জন্য নিয়ে নিলাম দই লস্যি, যেটার দাম ছিল মাত্র 40 টাকা, কিন্তু খেতে দারুণ ছিল। এইবার ঘোরাঘুরি সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মেট্রোতে করেই হাওড়া স্টেশন ফিরছিলাম, কারণ এটাই সব থেকে শর্ট ও কমফোর্টেবল রুট। ওই দিন একটু কাজ থাকার কারণে তাড়াতাড়ি আমাকে বেরিয়ে পড়তে হয়েছে। তো মোটামুটি কলকাতা ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। মুখ টুক কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আছি মেচেদা স্টেশন। এবার এখান থেকে একটা ট্রেন ধরে আমার বাড়ি যেতে হবে, ঠিক আছে? বাড়ির অ্যাড্রেসটা কোনো একদিন বলবো। তবে তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুখে দেখো, টাটা, বাই বাই।